আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় সুধী, প্রফেশনাল জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 101 অর্থাৎ সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের পার্ট টু অর্থাৎ এআইবিবির ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ এই সাবজেক্টের ফাইনাল সাজেশন, সলিউশন, টিপস, টেকনিক্স সকল কিছু নিয়ে আলোচনা করব। একদম নতুন সিলেবাসের উপর বেস করে নতুন কোয়েশ্চেন প্যাটার্ন সকল কিছু মিলে একদম আপডেটেড সাজেশন। Still you have a few days ahead, so এই সাজেশনটা মোটামুটি যদি ফলো করতে পারেন আপনারা, আশা করছি ট্রেড ফাইন্যান্সের যেই রিস্ক সেটা আপনারা মিটিগেট করতে পারবেন। মেইনলি যারা ফরেন ট্রেডে কাজ করেন না, জেনারেল ব্যাংকিং, ক্রেডিট বা অন্য ডিভিশনগুলিতে কাজ করেন, তাদের মধ্যে একটা ফোবিয়া থাকে ফরেন ট্রেডে কিভাবে পাশ করা যায়। তো সেই টেকনিক্সগুলি আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী আপনাদের কোয়েশ্চেনে সবার আগে চারটা ব্রড কোয়েশ্চেন থাকে, যে চারটা ব্রড কোয়েশ্চেন থেকে দুইটা ব্রড কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়। ব্রড কোয়েশ্চেনের জন্য আমরা ফাইনালি আপনাদের 15টা প্রশ্ন রেখেছি। 15টা প্রশ্ন, আসলে অবাক হওয়ার কিছু নেই, সত্যিকার অর্থেই 15টা প্রশ্ন। 15টা প্রশ্ন পড়লেই আপনি এখানে যে চারটা ব্রড কোয়েশ্চেন আসবে সেই চারটা ব্রড কোয়েশ্চেনই কমন পাবেন। অথবা কোনো কোনো জায়গায় যেহেতু এটা আহ, অনেক সময় ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন থাকে, হয়তো কোনো একটা কোয়েশ্চেন মিস হবে, বাট ওভারঅল আপনার দুইটা সেট কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য এই 15টা কোয়েশ্চেন এনাফ। তাহলে এই 15টা কোয়েশ্চেনে আমরা রেখেছি হোয়াট ইজ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ফরেন ট্রেড, এক্সপ্লেন ডিফারেন্ট ফরেন এক্সচেঞ্জ মেথড ইন ইন্টারন্যাশনাল ট্রেড। এই কোয়েশ্চেনটা সরাসরি এভাবে আসবে না, আমরা হয়তো পড়বো, চারটা মেথড নিয়ে আলোচনা করব বা পড়বো, বাট পরীক্ষা একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসবে এই মেথডটা কোনটা সবচেয়ে রিস্কিয়েস্ট মেথড, কোন মেথডটা এক্সপোর্টারের জন্য ভালো, কোন মেথডটা ইম্পোর্টারের জন্য ভালো, এই টাইপের ঘুরিয়ে প্রশ্ন আসবে। বাট ফান্ডামেন্টালি চারটা মেথড নিয়ে একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা এবার অনেক বেশি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার টু, এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ এলসি। বিভিন্ন ধরনের এলসির কথা বলা আছে এখানে, এবং এলসি রিলেটেড পার্টিস, স্পেশালি ইউসিপি 600 এর আর্টিকেল 2 অনুযায়ী বিভিন্ন পার্টির কথা বলা হয়েছে। এই কোয়েশ্চেনটা মেইনলি শর্ট নোট অথবা ডেফিনেশন অথবা ডিফারেন্সের জন্য ইম্পর্টেন্ট। ব্রড কোয়েশ্চেন হিসেবে এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, বাট আমার এই পড়াটার সিকোয়েন্সের সাথে এই প্রশ্নটা অ্যাটাচ হয়, দ্যাটস ওয়াই আমি এই কোয়েশ্চেনটা এখানে রেখেছি। মূলত এটা কিন্তু শর্ট নোট অথবা ডিফারেন্স অথবা ডেফিনেশনের জন্য ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কোর কোয়েশ্চেন ফর ফরেন ট্রেড। হোয়াট ইজ এলসি? রাইট দ্য প্রসেস অফ ডকুমেন্ট এক্সামিনেশন, লজমেন্ট অ্যান্ড রিটার্নমেন্ট প্রসেস আন্ডার ডকুমেন্টারি ক্রেডিট। হোয়াট ইজ কমপ্লাইং প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্রিপেন্ট প্রেজেন্টেশন? Write the common discrepancies in import or export document. What are the risks associated with opening back-to-back LC? মানে কোনো সন্দেহ নাই এই প্রশ্নের কোনো না কোনো পার্ট আপনাদের পরীক্ষায় আসবে, মানে কোনো সন্দেহ করার কোনো অবকাশ নেই, আসবেই। যে কোনো পার্ট পরীক্ষায় আসবে, মানে এটা 100% পরীক্ষায় আসার প্রশ্ন। 4 নম্বর, হোয়াট ইজ ব্যালেন্স অফ ট্রেড? এক্সপ্লেন ডিফারেন্ট ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্ট, যেমন কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। হাউ ব্যালেন্স অফ পেমেন্ট নেভার শোন নেগেটিভ ব্যালেন্স? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 5, এক্সপ্লেন ডিফারেন্ট ট্রেড রিলেটেড থিওরি। এখানে তিনটা থিওরির কথা বলা আছে, এই তিনটা থিওরি সাধারণত আপনাদের বইতে আছে, মানে লিটল বিট লেস ইম্পর্টেন্ট, বাট থিওরিগুলি সম্পর্কে আপনার একটু ধারণা রাখা দরকার, মানে মোটামুটি একটু ধারণা রাখলেই হবে। হোয়াট আর দ্য ইন্টারন্যাশনাল ট্রেড ভেরিয়েন্ট ইন বাংলাদেশ, হাউ ইট শুড বি রিজলভড? কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট আর দ্য রেগুলেশনস ফর ইম্পোর্ট থ্রু ল্যান্ড পোর্ট অ্যান্ড উইদাউট এলসি? এক্সপ্লেন হাউ ইউ ডিল অ্যাডভান্স পেমেন্ট এগেইনস্ট ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। ইম্পোর্ট এবং এক্সপোর্টের ক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্টের ক্ষেত্রে আপনি কিভাবে ডিল করবেন, ল্যান্ড পোর্টে গুডস ইম্পোর্ট করতে গেলে কি কি রিকোয়ারমেন্ট রয়েছে, এবং উইদাউট এলসিতে যদি আপনি ইম্পোর্ট করতে চান তাহলে কিভাবে ইম্পোর্ট করতে পারবেন। চারটা উইংকে একসাথে একটা কোয়েশ্চেন অ্যাড করেছে। আপনারা সবাই জানেন ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস দুইটা ইম্পর্টেন্ট সার্কুলার ইস্যু করেছে, 31 অ্যান্ড 33, ইম্পোর্ট এবং এক্সপোর্টের জন্য। ওই সার্কুলার বেস এই পড়াটা পড়লে মোটামুটি হয়ে যাবে। ওই সার্কুলার দুইটা আপনাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পার্ট, আপডেটেড পার্টগুলি আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা পরের দিকে এই সার্কুলার দুটি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 7, হোয়াট why Incoterms is necessary in international trade? What types of Incoterms are restricted in our country and why? Bank deal with documents, not goods. Explain based on UCP 600. It is UCP 600 একটা আর্টিকেল অনুযায়ী কোয়েশ্চেনটা দেওয়া, টোটালি ইনকো টার্মস এর উপর বেস করে কোয়েশ্চেনটা দেওয়া। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন।
Question number 8, explain different pre and post shipment financing অফ এক্সপোর্টার। এক্সপোর্টারের ক্ষেত্রে প্রি এবং পোস্ট শিপমেন্ট দুইটাই হয়, বাট ইম্পোর্টিং এর ক্ষেত্রে শুধুমাত্র পোস্ট শিপমেন্ট হয়। সো এই কোয়েশ্চেনটা অলসো ইম্পর্টেন্ট ব্রড কোয়েশ্চেনের জন্য। Question number 9, what is exchange rate? Explain different foreign exchange rate in banking. Explain why exchange rate is fluctuated and what are the risks associated with foreign exchange. ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফরেন এক্সচেঞ্জ রেট নিয়ে আপনারা দেখবেন শর্ট নোটে আমরা অনেকগুলি ফরেন এক্সচেঞ্জ রেটের শর্ট নোট দিয়েছি, ডিফারেন্স দিয়েছি। সো ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই ব্রড কোয়েশ্চেনটা ভালো করে শেষ করতে পারলে শর্ট নোটসগুলি মানে অটোমেটিক্যালি কাভার হয়ে যাবে। Question number 10, why does foreign remittance so important of our country? How MFS, mobile financial service, is a useful tool in increasing foreign remittance? How does Hundi create barrier in legal foreign inward remittance? Important question. এটা macro economy সাথে related question. Question number 11, what is trade-based money laundering? Under invoicing and over invoicing are the key indicator of trade-based money laundering. Justify your answer. Very, 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 very important question. হাউ প্রাইস ভেরিফিকেশন শুড বি ভেরিফাইড ইন বাংলাদেশ। লাস্ট ইয়ারের কোয়েশ্চেনটা এসছে, 100তে আসছে কোয়েশ্চেন, বাট মোটামুটি আপনার একটু ধারণা রাখতে হবে বিকজ ইট ইজ অ্যান ভাইটাল অ্যান্ড সিভিয়ার কন্টেন্ট ফর ট্রেড ফাইন্যান্স এক্সপার্টাইজ। কোয়েশ্চেন নাম্বার 12, what is red flag? What are the negative effect of trade-based money laundering in our country? How it places a vital role in country reserve? How trade-based money laundering should be controlled? সকল কিছুকে ট্রেড বেস মানি লন্ডারিং এর সকল সার্কামস্ট্যান্সেসকে একত্রে নিয়ে আসা। কোয়েশ্চেন নাম্বার 13, হোয়াট ইজ নেট ওপেন পজিশন ফর ফরেন এক্সচেঞ্জ? হোয়াট আর দ্য কি কম্পোনেন্ট অফ এক্সচেঞ্জ পজিশন? এক্সপ্লেন ওভারবট অ্যান্ড ওভার সেল পজিশন ইন এ ডে। এটা আসলে ট্রেজারির সাথে রিলেটেড কোয়েশ্চেন। ইট ইজ অলসো an ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার এই কোয়েশ্চেনটা এসছে। কোয়েশ্চেন নাম্বার 14, হোয়াট আর দ্য পারপাস অফ প্যারা 1947, জিএফইটি, আইপিও, এক্সপোর্ট পলিসি অর্ডার? এক্সপোর্ট পলিসি অর্ডারটা আরেকটু ইলাস্ট্রেট করে আসতে পারে, এক্সপোর্ট পলিসি অর্ডারটা ব্যাখ্যা করুন। আইপিও থেকে আসতে পারে রেস্ট্রিক্টেড গুডস বলতে কি বোঝায়, অথবা প্রহিবিটেড গুডসগুলি কি কি আছে। সো এই এই চারটা জিনিস মিলিয়ে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। হোয়াট ইজ ডেরিভেটিভস? এক্সপ্লেন ডিফারেন্ট ডেরিভেটিভস। রাইট দ্য রোল অফ ফ্রন্ট অফিস, মিড অফিস, ব্যাক অফিস অফ ট্রেজারি। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 15টা প্রশ্ন পড়লে 40 মার্কস। কমন কমন কমন। নেক্সট ডিফারেন্স পড়বো আমরা এবার। ডিফারেন্সে 5টা ডিফারেন্স আসবে। আমরা সম্ভবত 25 বা 30 পার্থক্য এখানে অ্যাড করেছি। মানে সন্দেহের কোনো অবকাশ নাই, এর বাহিরে আপনাদের কোনো কোয়েশ্চেন আপনারা পাবেন। সো চোখ বন্ধ করে এই শর্ট নোট মানে ডিফারেন্সগুলি পড়বেন। তবে বি কেয়ারফুল যে এবার কিন্তু ডিফারেন্সগুলি 2 মার্কস করে থাকছে। সো ছোট করে পড়তে হবে, একদম বড় করে পড়বেন না, অনেক কিছু লিখতে হবে এরকম কোনো কনসেপ্ট নেওয়ার দরকার নাই। ছোট করে পড়তে হবে। তার মানে খুব বেশি পড়া না, কিন্তু শুধু কনসেপ্টগুলি আপনার মাথায় নিতে পারলেই এনাফ। ডিফারেন্স হচ্ছে ডিপিডিএ, বায়ার্স ক্রেডিট, সাপ্লায়ার্স ক্রেডিট, ফ্যাক্টরিং অ্যান্ড ফরফিটিং, লিম অ্যান্ড এলটিআর, ইউপাস অ্যান্ড ডেফার্ড, site LC and deferred LC, Nost and Vosto account, direct and indirect quotation, spot and cross rate, OD site and BC selling rate, fixed rate and floating rate, managed floating rate and crawling peg, bill of entry and bill of export, commercial invoice, pro forma invoice, currency appreciation, currency depreciation, spot and forward rate, balance of trade and balance of payment, sales contract and letter of credit, revocable and irrevocable letter of credit, এফওবি অ্যান্ড এফসিএ, এফওবি অ্যান্ড সিআইএফ। মনে রাখবেন ইনকো টার্মস থেকে কিন্তু আপনাদের একটা পার্থক্য বা ডেফিনেশন আসবে। 22, ডকুমেন্টারি ক্রেডিট ভার্সেস স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট, প্রি শিপমেন্ট ভার্সেস পোস্ট শিপমেন্ট ফাইন্যান্সিং, কারেন্ট অ্যাকাউন্ট ভার্সেস ক্যাপিটাল অ্যাকাউন্ট, বিল অফ লেডিং, চার্টার পার্টি বিল অফ লেডিং, এফডিভিপি অ্যান্ড এলডিভিপি, নমিনাল অ্যান্ড রিয়েল এক্সচেঞ্জ রেট, স্ট্যান্ড বাই অ্যান্ড ডকুমেন্টারি ক্রেডিট, অ্যান্ড ব্যাংক গ্যারান্টি অ্যান্ড documentary credit, re-export and entry port export. So 30 short notes, কিছু শর্ট নোটস, 2টা শর্ট নোটস রিপিটও আছে, সো আরো কমে যাবে। ডকুমেন্টারি ক্রেডিট, স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিটটা এই 22 রিপ্লেসেস বাই 28, সো 29 অ্যাকচুয়ালি। যদি আরো কমাতে চাই আরো একটা দুটো হয়তো রিপিট হতে পারে, বাট এখানে যা আছে সবগুলি শর্ট নোট আপনাদের পরীক্ষার মানে পার্থক্য মাস্ট। শুধু প্লিজ এতটুকু পড়লেই হবে, গ্যারান্টেড। আর বেশি পড়তে হবে না, গ্যারান্টেড।
শর্ট নোট 2 মার্কস, একটু লিটল বিট এক্সটেন্ডেড হবে, একটু বেশি দিয়েছি আমি, 35 সম্ভবত। ইট ইজ অলসো রিকমেন্ডেড দ্যাট ছোট করে পড়বেন, ছোট ছোট 2 মার্কস বেস পড়বেন, একটু কনসেপ্টটা নেবেন, লম্বা করে লেখার দরকার নাই। সো কনসেপ্ট নেওয়ার জন্য অনেক বেশি পড়া না কিন্তু, কম পড়া। 35 শর্ট নোটস, মোটামুটি কনসেপ্ট নেবেন, অল এনাফ। পরীক্ষা আপনি শর্ট নোটসে সিঙ্গেল কোয়েশ্চেনের ক্ষেত্রে ম্যাক্সিমাম কোয়েশ্চেন এখান থেকে কাভারেজ পাবেন, অ্যান্ড শর্ট নোট যদি আলাদা করে আসে এখান থেকে কাভারেজ পাবেন। ট্রান্সশিপমেন্ট, পার্সিয়াল শিপমেন্ট, ইপিজেড, ইডিএফ, প্যাকিং ক্রেডিট, ব্যাক টু ব্যাক এলসি, রেট ক্লজ এলসি, রিভলভিং এলসি, ট্রান্সফারেবল ক্রেডিট, অল আর অলরেডি ডিসকাসড ইন রিটেন কোয়েশ্চেন। ব্রড কোয়েশ্চেন কিন্তু অলরেডি আমরা আলোচনা করে এসেছি। ওবিও, ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, বন্ডেড ওয়ার হাউস, ডিউটি ড্রব্যাক, নেগোসিয়েশন আন্ডার রিজার্ভ, এনএফসিডি অ্যান্ড আরএফসিডি অ্যাকাউন্ট, ইয়ারকিউ অ্যাকাউন্ট, ইয়ারকিউ অ্যাকাউন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। NITA account, SOFR and smart rate, cryptocurrency, artificial intelligence, authorized dealer in foreign exchange, very, very important. SWIFT, transport document and insurance document, receivable finance, Asian clearing how unit, মানে আকু, online gateway service provider, currency convertibility, financial message system, banca insurance, off balance sheet item, blockchain and fintech, travel quota, form C and TM form, ইএক্সপি এন্ড পিআরসি। আমরা কিন্তু সব প্র্যাকটিক্যাল জিনিসকে নিয়ে আসছি, বিকজ এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসবে, 2 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট। মানে আমরা এখানে যে কোশ্চেনগুলি দিয়েছি এটির ম্যাক্সিমাম কোশ্চেন 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। ইএক্সপি, পিআরসি, সিসিআইএনই, ওআইএমএস, ওইএমএস, আইএমপি অ্যান্ড এফএমজি ইম্পর্টেন্ট, সব ডেফিনেশন বা এলোবোরেশনটা ইম্পর্টেন্ট। ফার্ম কন্ট্রাক্ট কাকে বলে, ইন্ডিয়ান কন্ট্রাক্ট কাকে বলে, ক্রেডিট রিপোর্ট বলতে কি বোঝায়, কেন দরকার, ইউসিপি 600, আইএসবিপি, ইউআরআর 725, ইউআরসি 522, আইএসপি 98, ইউআরজিটি 758, শুধুমাত্র এগুলি কি জিনিস, ওয়ান কাইন্ডস অফ এলোবোরেশন, মানে ডেফিনেশনটা একটু বড় করা, যে ইউসিপি 600 আসলে কি, এটাকে ইলাস্ট্রেশন করে দিলেই হয়ে যাবে। ম্যাথ, 4 ধরনের ম্যাথ, মানে অলমোস্ট এটাই আসবে। আপনারা জানেন আপনাদের 2টা ম্যাথ থাকবে, যে কোনো একটা ম্যাথ অ্যান্সার করতে হবে। বাইং অ্যান্ড সেলিং রেট ক্যালকুলেশন ইম্পোর্ট রিলেটেড, বাইং অ্যান্ড সেলিং রেট ক্যালকুলেটেড এক্সপোর্ট রিলেটেড। আমাদের একটা ম্যাথের ব্রিফ অ্যান্ড ইজি ক্লাস আমরা অলরেডি ইউটিউবে আপলোড করেছি, আপনারা সেই ক্লাসটা দেখে নিতে পারেন। দ্যাট ক্লাস ইজ জাস্ট আপডেটেড ক্লাস, একদম ইজি করে আমরা মানে এক্সপ্লেন করেছি। কেউ যদি ওই ক্লাসটা করেন মনোযোগ দিয়ে, আপনাদের ম্যাথের প্রবলেমটা থাকবে না। ক্রস রেট ক্যালকুলেশন, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট। ব্যালেন্স অফ পেমেন্ট একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, এটা থেকে ম্যাথ আসতে পারে, বাট এটা একটু কমপ্লিকেটেড হওয়ার সম্ভাবনা বেশি, বা কারণ ব্যালেন্স অফ ট্রেডের বিভিন্ন পার্ট নিয়ে এটা হয়তো কোয়েশ্চেন দিতে পারে। বাট যেহেতু অল্টার কোয়েশ্চেন থাকে এই 2টা জায়গা থেকে, তো ম্যান্ডেটরি একটা কোয়েশ্চেন থাকে, আবার এই 2টা জায়গা থেকেও থাকতে পারে সিঙ্গেল। সো এই 2টা জায়গা এবং ক্রস রেটটা যদি কেউ ভালো করে পড়েন, ব্যালেন্স অফ পেমেন্টটাকে লিটল বিট লেস ইম্পর্টেন্ট হিসেবে আপনি ট্রিট করতে পারেন। কেস স্টাডি, 2 সেট কোয়েশ্চেন আসবে, একটা অ্যান্সার করতে হবে, মানে দিস ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড সো কনসেপচুয়াল। ট্রেডে অনেক বেশি কেস স্টাডি কোয়েশ্চেন করা যায়, প্র্যাগমেটিক নলেজ যাদের ভালো তারা কেস স্টাডিতে ভালো করতে পারবেন। তার বাহিরে আপনি এই টপিকসগুলিকে মোটামুটি একটু কনসেন্ট্রেট করতে পারেন, এই টপিকসগুলি নিয়ে একটু নিজে একটু আলোচনা করতে পারেন, নিজে একটু অ্যানালাইসিস করতে পারেন, দ্যাট উইল গিভ এডিশনাল বেনিফিটস ফর কেস স্টাডি। এলসি ওপেন, ডকুমেন্ট চেকিং, ইম্পোর্ট এবং এক্সপোর্ট, ইনকোটার্মস। সেকেন্ড হচ্ছে মানি লন্ডারিং এর আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, প্রাইস ভেরিফিকেশন। মোটামুটি এই কনসেপ্টগুলি যদি আপনি জানেন, কেস স্টাডি থেকে এই কনসেপ্ট থেকে কোয়েশ্চেন আসবে। ডকুমেন্ট চেকিং, আপনার ওপিনিয়ন, এই টাইপের কোয়েশ্চেনই থাকবে। সিঙ্গেল কোয়েশ্চেন, 10টা সিঙ্গেল কোয়েশ্চেন আসবে, 20 মার্কস। অ্যাজ ইউজুয়াল শর্ট নোট যেগুলি পড়ে আসছি, পার্থক্য পড়ে আসছি, ব্রড কোয়েশ্চেনের ইনডাইরেক্ট রিয়াকশন থাকবে আপনাদের সিঙ্গেল কোয়েশ্চেনে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আপনি সিঙ্গেল কোয়েশ্চেনের জন্য ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনের ক্ষেত্রে, ফরেন এক্সচেঞ্জ এফি সার্কুলার নাম্বার 31 ডেটেড 31শে জুলাই, সার্কুলারটা বাংলাদেশ ব্যাংক তাদের পোর্টালে আপলোড করেছে। এই সার্কুলারটা, এফি সার্কুলার নাম্বার 33 14/8 যেটা আপলোড করেছে সেটা, এক্সপোর্ট পলিসি অর্ডার, লেটেস্ট এক্সপোর্ট পলিসি অর্ডার যেটা সেটা, ইম্পোর্ট পলিসি অর্ডার, টাইম টু টাইম বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারগুলি আছে, এগুলি মোটামুটি আপডেট যদি থাকতে পারেন, আপনার জন্য মোটামুটি সিঙ্গেল কোয়েশ্চেনে অ্যান্সার করাটাও খুব একটা কষ্টকর হবে না। সো এই হচ্ছে সবকিছু মিলে আপনাদের ফরেন ট্রেডের ফাইনাল সাজেশন। অনেকের কমপ্লিকেটেড মনে হতে পারে যারা নন ট্রেডে আছেন, বা যারা মনে করছেন যে পুরোটা জিনিস যদি একসাথে আমার কাভার আপ থাকতো, দ্যাট উইল বেনিফিশিয়াল ফর মি। ইয়েস, এই সাজেশনের উপর বেস করে আমার কাছে একটা সলিউশন আছে।
আপনাদের কারো যদি প্রয়োজন হয় আপনারা নিতে পারেন উইদিন শর্ট টাইম। এই সাজেশন বেস প্রিপারেশন নিতে পারবেন এবং ডেফিনেটলি গ্যারান্টেড যে আপনি ফরেন ট্রেড ভালো পরীক্ষা দিতে পারবেন। সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।